নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন 11:02 বাজে ঘড়িতে। আজকে মানে রোজকার মতো বাসি কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে, স্নান সেরে নিয়ে এখন চলে এসেছি এই যে রেডি হব বলে। তার কারণ আজকে রায়ের এক বান্ধবীর জন্মদিন, সেখানেই যাব আমরা। সেই জন্য রায়কে আজকে আর স্কুল পাঠাইনি, কারণ জন্মদিনের অনুষ্ঠানটা দিনের বেলায়, তো আর সেই জন্য স্কুল গেলে হতো না। আর জন্মদিনটা স্থানীয় নয়, একটু মানে দূরে যেতে হয়, একটু গ্রামের দিকে। তো একদম প্রথম স্কুল জীবনের বান্ধবী, একদম ছোট থেকে একদম স্কুল জীবনের প্রথম বান্ধবী। তো সেই সূত্রে ওর মাও আমার বান্ধবী। তো এখন আমরা রেডি হয়ে নেব, আমি আর রায় যাব। আর এখান থেকে আর একজন বান্ধবী, মানে মেয়ের বান্ধবী প্লাস আমার বান্ধবী, ওরাও যাবে। তো সেই জন্য চলো রেডি হতে শুরু করি। রায় জামা বের হয়ে গেছে, দাঁড়াও দেখাই তোমাদের। ওটা এইটুকু পরবো, গ্রাউন্ড এতটা। এই যে রায়ের জামা বের হয়ে গেছে। এই যে ওদের সব বান্ধবীদের সঙ্গে কনসাল্ট করে এই কালারটা চুজ করা হয়েছে, পিঙ্ক কালার নাকি? তো এটাই পরে যাবে। আমার শাড়ি কিন্তু এখনো বের করা হয়নি। তুমি ওইদিকে চলে যাও, দিয়ে তুমি রেডি হও, আর আমি এখন রেডি হই। চলো রেডি হয়ে নিই তাড়াতাড়ি। তো এখন বেজে গেছে 11:32 আর আমি রেডি হয়ে নিয়েছি। এই যে রায়র এদিকে রেডি, মা মেয়ে দুজনেই রেডি হয়ে নিয়েছি, কিন্তু আরেকজন যে বান্ধবী যাবে সে এখনো রেডি হতে পারেনি। 11:30টায় আমাদের বেরোনোর কথা ছিল, মনে হচ্ছে 12টা বেজে যাবে বেরোতে বেরোতে, মানে আমাদেরও 12টা বেজে যাবে। আর ওখান থেকেও ফোন আসছে, আর ওখানে আছে দু একজন বান্ধবী, ওর বান্ধবী মা, তোরাও ফোন করছে। জানি না কটা বাজবে আজকে বেরোতে বেরোতে। তো চলো ওখানে গিয়ে তো ফুল মস্তি হবে, ফুল এনজয়। তো তার জন্য রেডি, রেডি। দেখো আমি কত বড় হয়ে গেছে, অনেকদিন পর আবার সবাই একসঙ্গে হওয়ার সুযোগ হবে আর কি। চলো এখন ওয়েট করি ওদের কখন হয়। তো 12:03 বাজছে আর আমরা বেরিয়ে গেছি। এই যে রায় একদম আমার সমান সমান হয়ে গেছে, হিল পরে আছে। চলো ওখানে দাঁড়িয়ে আছে ওরা, একসঙ্গে গিয়ে টোটো করবো, তারপরে একবারে দেখা হচ্ছে আমার সঙ্গে। আর আমাকে কেমন লাগছে সেটাও বলো। বার্থডে গার্লের জন্য গিফট তো কেনা হয়ে গেছে, কিন্তু রায় বলল ওরা ওদের বান্ধবীদের জন্য চকলেট কিনবে। আসলে অনেক দিন পরে সবার সঙ্গে দেখা, তো সেই জন্য আর কি। তো যাই হোক চকলেট কিনে নিলাম। আর ওই যে দূরে ওরাও আসছে। চলো এবার টোটো করে নেব, তারপরে চলে যাব আমাদের গন্তব্যস্থলে। ধন্যবাদ তোমাকে অনেক, এত তাড়াতাড়ি আসার জন্য। চলো যাওয়া যাক। এখনকার বাচ্চারা আমাদের থেকেও বেশি অ্যাডভান্স। ওদের মতো বয়সে আমরাও মনে হয় এতটা অ্যাডভান্স ছিলাম না। আজকে ওদের বান্ধবীর জন্মদিন, আর কালকে রাতেই সমস্ত বান্ধবী মিলে আলোচনা হয়ে গেল যে ওরা কী কালারের জামা পরবে। এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। তো যাই হোক ওরা কনসাল্ট করে পড়েছে যে পিঙ্ক পরবে। আর কি আশ্চর্যজনক, আমরাও দুই বান্ধবী, আমরা তো কোনো রকম আলোচনা করিনি যে কে কী কালার পরবো। দেখছি শেষে আমরাও দুজনে ওই পিঙ্কই পরেছি। আমার যদিও সবুজ আছে আর ওর হলুদ, তবে পিঙ্কটা হচ্ছে কমন কালার। তো এটা ভেবেও আশ্চর্য হলাম যে হ্যাঁ দেখো আমাদের বন্ধুত্বটা কতটা কি গাঢ়। চুল উঠতে থাকবে না?
চলো আমরা পৌঁছে গেছি, এখন বাড়ি ফিরছি। এই যে আমাদের এখানকার বান্ধবীকে সঙ্গে নিয়ে নিয়েছি, এবার চললাম বাদ্যেগালের বাড়িতে। বাড়ির সামনেটা দেখো সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে। আর এসে দেখছি এখন এখানে মহাপ্রভুর নাম সংকীর্তন হচ্ছে। এখানে ভোগ দেওয়া হয়েছে, এখন ওই আরতি পর্ব আর ভোগদানের পর যে কীর্তন হয় সেটাই। তো আমরা চলে এলাম ওপরে। এই যে আমাদের আজকের বার্থডে গার্ল, দেখো কি সুন্দরভাবে সেজে একদম রেডি হয়ে নিয়েছে। কি আশ্চর্য দেখছো, বার্থডে গার্লও আজকে পিঙ্ক কালারেরই জামা পরেছে। তো যাই হোক, ওখানে গিয়ে মানে বাড়ি গিয়ে কিছুক্ষণ সময় বার্থডে গার্লের সঙ্গে একটু ছবি তুললাম, নিজেরা একটু গল্প করলাম সবার সঙ্গে। তারপরে এখন সেই মুহূর্তটা চলে এসছে কেক কাটার মুহূর্ত। তো আমরা এই যে এখানে দাঁড়িয়ে আছি, যে আর বার্থডে গার্লের বান্ধবী আর সবাই ওখানে দেখো এখন কেক কাটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আর কি। চলো সেই মুহূর্তটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। কেক কাটার পর্ব শেষ, আমরাও চলে এসেছি ওপরে। খাওয়া দাওয়া একটু পরেই করব। ওপরে এসে দেখি ওমা ছেলেগুলো কেমন খেলা খেলছে দেখেছো? তো ওদের খেলা দেখে খুব সুন্দর লাগলো, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই যে ওদের এই সুন্দর সুন্দর স্মৃতিগুলো আমার ইউটিউবের স্মৃতির পাতায় তোলা থাকলো। যাই হোক, খাবার এদিকে দেখলাম ফাঁকা, তো ছেলেগুলোকে বসিয়ে দিয়েছি। ওরা উঠে গেলে তারপরে ওদের জায়গাতেই আমরা বসে যাব। ওদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকেই, নিজেরাও খেতে বসেছে। বাড়িতে তো এক মুঠোও খায় না, ওই মানে যতটুকু এদিক ওদিক নাড়াচাড়া করে। কিন্তু আজকে সব বান্ধবীদের সঙ্গে বসেছে, তো দেখো সবাই কি সুন্দর খাচ্ছে। যে যতটাই পারুক না কেন সবাই কিন্তু বেশ ভালো মতোই মানে খেয়েছে আর কি। তো যাই হোক, ওরা উঠে যাক, তারপরে ওদের জায়গাতেই আমরা বসে যাব। যাই হোক, ওদের খাওয়া দাওয়া শেষ, এবার আমরা আমাদের বান্ধবীদের সঙ্গে বসে পড়েছি ভোজন করতে। তবে আজকে যে বান্ধবীর ডাকে আসা, সেই বান্ধবীকে আজকে আমরাও সময় দিতে পারছি না, বান্ধবীও আমাদেরকে সেরকমভাবে সময় দিতে পারছে না। আসলে আজকে এই অনুষ্ঠানের দিন বাড়িতে অনেক আত্মীয় স্বজন, তারই মাঝখানে আমাদের সঙ্গে কিছুক্ষণ ছবিও তুললো। যাই হোক, খাবারের প্রথম পাতে পড়ে গেছে গরম গরম বেগুনি। এটা আমার অত্যন্ত প্রিয়, অনেক দিন পর এরকম নেমন্তন্ন খেতে এসে বেগুনি পেলাম। বেশ গরম গরম, খেতেও ভালো লাগছিল, মুচমুচে। তবে খাবার খেতে খেতে না এরকম ভিডিও করতে একটু অসুবিধেই লাগে। তো সেই জন্য কিছুক্ষণ ভিডিও করে, মানে অর্ধেকটা সময় ভিডিও করে তারপরে আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছি। ভাবলাম যে না, আগে মন দিয়ে খাই, খাবারগুলো বেশ ভালোভাবে মানে মন দিয়ে আস্বাদন করি খাবারগুলোর স্বাদ। তো সেই জন্য অর্ধেকটা ভিডিও করে আমি ভিডিও কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। ছেলেগুলো অনেক দিন পর ওদের পুরনো বান্ধবীদেরকে পেয়ে ভীষণ খুশি। তাদের যেন আর আনন্দের সীমা নেই। তবে ওদের সঙ্গে সঙ্গে আমরা মাদেরও কিন্তু ভীষণ খুশি, কারণ অনেক দিন পর আমাদের বান্ধবীগুলোর সঙ্গেও দেখা হলো। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের আরেক বান্ধবীর বাড়িতে চললাম। তোমাদেরকে তো আসার সময় বলেছিলাম যে এখানে আরেক বান্ধবীর বাড়ি। তো এখন ওদের বাড়িতে এসে কিছুক্ষণ গল্প করে তারপরে বাড়ি ফিরবো। টোটোতে করেই বাড়ি ফিরবো, ওদের টোটো আছে, তো ওই টোটোতেই বাড়ি ফিরবো। তো সেই জন্য ভাবলাম এখানে এসে কিছুক্ষণ সময় কাটাই। তো এখানে এসেও কিন্তু খুব ভালো সময় কাটিয়েছি, কারণ ছেলেগুলো দেখি কিতকিত খেলতে শুরু করে। তো তাদের দেখে আমারও খুব ইচ্ছে হলো যে আমিও একটু কিতকিত খেলা শুরু করলাম। অনেক দিন পর যেহেতু খেললাম, কেমন নিজেকে একটু কেমন লাগছিল। তো যাই হোক, এই যে ছেলেগুলো দেখো কি সুন্দর কিতকিত খেলতে শুরু করেছে। ওদের এই খেলাধুলো দেখে নিজেদের ছোটবেলাও মনে পড়ে কিন্তু।
ওদের খেলা দেখে আমারও একদান খেলার ইচ্ছে হয়েছিল, তবে ওটাই শুরু ওটাই শেষ। তো যাই হোক, এই যে রায় তো এই খেলাটা কোনোদিনও খেলেনি, তাই ও ওদের মতো আর পারছে না। তবে ওরা দেখো বন্ধুত্বের টান কেমন, যে তুই খেলাটা আগে ভালো মতো শিখে নে, তারপরে তোকে আউট দেওয়া হবে, মানে আউট হলে আউট দিবি। রায় যদি আউটও হয়ে যাচ্ছে তাতে কিন্তু ওরা কিচ্ছু মনে করছে না, ওরা বরঞ্চ শিখিয়ে দিচ্ছে যে এটার পর এটা কর। তো যাই হোক, ওদের খেলাধুলো এভাবেই চলতে থাকবে। এখন কিন্তু বাড়ি যাওয়ার পালা, যদি বাড়ি যাওয়ার তাড়া না দিই তাহলে কিন্তু ওদের খেলাধুলো আর শেষ হবে না। তো তোমাদের তো বললামই ওদের বাড়ির টোটো আছে, তো সেই টোটোতেই আমরা ফিরবো। তো এখন তো ফেরার পালা, জানি না আবার কবে দেখা হবে সবার সঙ্গে। এভাবে মানে আগে তো প্রত্যেক দিন স্কুল যাওয়া হতো, তো সবার সঙ্গে দেখা হতো, কিন্তু এখন ওই যে স্কুল তো বন্ধ, যে যার মানে গ্রামে পড়ে। তবে এক বান্ধবী এবছরই যাচ্ছে 5-এ, ওর সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। আর এক বান্ধবী মানে যার জন্মদিনে এসেছিলাম, সে ওদের থেকে 1 বছরের মানে একটা ক্লাস নিচে পড়ে, তো তার সঙ্গে আরও 1 বছর পর দেখা হবে রেগুলার। তো যাই হোক, বাড়ি ফেরার পালা, বাড়ি ফিরছি। তো আজকে সুন্দর মানে মুহূর্তটা সুন্দরভাবে সবার সাথে কাটালাম, হাসি আনন্দে, আর শেয়ার করলাম তোমাদের সঙ্গেও। স্মৃতির পাতায় আর একটা নতুন পাতা যোগ হলো আর কি। তো চলো, বাড়ি ফিরতে ফিরতে আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল অ্যান্ড টাটা।